জাতিভিত্তিক জনগণনার কাজ আজ থেকে শুরু হলো। কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে সেলফ এনুমারেশনের কাজ চলবে 15ই আগস্ট পর্যন্ত, আর 16 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন সরকারি আধিকারিকরা, হবে ভেরিফিকেশন। ac.census.gov.in এই ওয়েবসাইটে সেলফ এনুমারেশনের কাজ আজ থেকে শুরু হবে, 15ই আগস্ট পর্যন্ত করা যাবে। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15ই আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। এই যে ব্যাপক একটি অভিযান, যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি 16তম আদমশুমারি। এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি। জনগণনায় কোনো ভারতীয় সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমে একটা ত্রুটি হয়েছিল আগের সরকারের আমলে, একজন ভারতীয়কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে একজন ভারতীয় সমস্যায় না পড়ে। যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, পরে দেখবেন ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু এখানে দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিফিকেশন বের করে, যাতে বলেছে 31/12/2024-এর মধ্যে যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.